জয় হিন্দ এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে তোমাদের দেখাতে চলেছি যে জনগণনা যে তৈরি হয়েছে, আমাদের গণনা শুরু হয়েছে ওয়েস্ট বেঙ্গলে 2027 সালের জন্য। তোমরা কিভাবে তার ফর্ম ফিল আপটা করবে নিজের মোবাইল থেকে, তা আমি A to Z এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। দেখো, এই যে জনগণনাটা 2027 সালে হচ্ছে, এটা কিন্তু 2027 সালে হওয়ার কথা না, এটা 2021 সালে কথা ছিল, কিন্তু লকডাউনের কারণে সেই সময় হয়ে ওঠেনি। এখন 2027 সালে এই তোমাদের হচ্ছে, 2026 সালে লেখা উঠছে, কিন্তু 2027 সালের জন্য এটা তোমাদের গভর্নমেন্ট থেকে করা হয়েছে। সর্বপ্রথম তোমরা চলে আসবে এইখানে, তোমরা সেন্সাস অফ ইন্ডিয়া 2027 যে কোনো গুগল ক্রমে তোমরা সার্চ করবে, ঠিক আছে। আসার পরে ঠিক তোমরা এর নিচের দিকে ইন্টারফেসে আসবে, আসার পরে তোমাদের এখানে লেখা উঠবে যে সেলফ ইনুমেরেশন, অর্থাৎ HLO লগ ইন, ঠিক আছে। এখানে তোমাদের স্টেট চুজ করার কথা বলছে, তোমরা এখানটায় সিম্পলি ক্লিক করলে স্টেটটা দেখতে পাবে। তো আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল, তো আমরা সিম্পলি ওয়েস্ট বেঙ্গলটা আমরা সিলেক্ট করে নেবো। ওয়েস্ট বেঙ্গল নিচের দিকে থাকে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল আমরা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এরপর একটা পপ আপ আসবে, সেই পপ আপটা তোমরা এখানে ওকে অপশানটা রয়েছে, এই ওকে অপশানটাই তোমরা ক্লিক করে দেবে, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরে এখানে বলেছে নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, অর্থাৎ তোমার বাড়িতে যে প্রধান রয়েছে অর্থাৎ গার্জিয়ান, তার নামটা এখানে সিম্পলি বসাতে হবে, ঠিক আছে। বসানোর পরে বলেছে এন্টার ইওর ইমেল আইডি, ইমেল আইডি বসিয়ে দেবে তোমরা এখানটা। যদি নাও বসাও তাও অসুবিধা নাই, কিন্তু এই মোবাইল নাম্বারটা অতি অবশ্যই তোমাদের 10 সংখ্যার বসাতে হবে, কারণ এখানটা স্টার চিহ্ন দেওয়া আছে। তারপরে ঠিক আমরা মোবাইলটা বসিয়ে দেওয়ার পরে এখানে গেট ওটিপি, এখানে ক্যাপচা কোডটা ফিল করব। এখন লোডিং হচ্ছে, ক্যাপচাটা আসছে না। ক্যাপচাটা ফিল করার পরে গেট ওটিপি করলে গেট ওটিপি তোমাদের মোবাইলে একটা ওটিপি যাবে, তো আমরা ফিল করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। লগ ইন করার পর তোমাদের লগ ইন করার পর এই ফার্স্টের অপশানটা খুলে যাবে, তোমাদের 1 নম্বর স্থানের বিবরণ। স্থানের বিবরণে যখন থাকবে তোমাদের এখানে দেখা যাবে ফার্স্টে যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ওয়েস্ট বেঙ্গল, যেহেতু তোমরা ফার্স্টে ওয়েস্ট বেঙ্গল চুজ করেছো সেহেতু এটা লেখা থাকবে। দেন তোমরা জেলাটা এখানে চুজ করে দেবে, এই যে অপশানটা রয়েছে এখানটায় ক্লিক করলে তোমাদের অল জেলা খুলে যাবে, সেখান থেকে তোমার যে জেলাটা সেটা চুজ করে লিখে দেবে। এরপরে পিনকোড, তোমার যে পিনকোডটি রয়েছে এলাকায় সেই পিনকোডটা তোমরা এখানে বসিয়ে দেবে। এরপরে বলছে গ্রাম বা শহর, এইখানটায় তুমি যখন পিনকোডটা বসাবে তোমার এখানে গ্রামের নামটা তুমি এখানটায় সিম্পলি বসিয়ে দেবে ভালো করে লিখে, ঠিক আছে। এরপরে তোমাকে এই ম্যাপটা তোমাদেরকে লোকেশনটা দিতে হবে। তোমাদের যে ম্যাপটাই থাকবে দেখবে সেই তুমি পিনকোডটা এবং গ্রামের নামটা দেওয়ার পরে তোমার সেই গ্রামে ম্যাপটা দেখাবে, এবং তোমাকে সরিয়ে নিয়ে যেতে হবে 2 আঙুলে করে, যেখানে যেখানে তোমার থাকবে সেইখানটা তোমরা সরিয়ে নিয়ে যাবে, দিয়ে তোমার বাড়ির উপরটাই তোমরা ম্যাপটাই রাখবে, ঠিক আছে। রাখার পরে এইখানটায় দেখতে পাবে এই রকম অপশানটা থাকবে, এখানে নিশ্চিত করুন লেখা থাকবে। তো আমরা নিশ্চিত করুন অপশানটাতে ক্লিক করলেই তোমাদের পরবর্তী পেজটা ওপেন হয়ে যাবে। তো চলো আমি নিশ্চিত করে তারপরে তোমাদেরকে পরবর্তী পেজে নিয়ে যাচ্ছি। আমরা আমাদের লোকেশনটা দেওয়ার পরে বাড়ির, তারপরে আমাদের নিশ্চিত করার পরে নেক্সট স্টেপ আমাদের এই অপশানটা খুলে যাবে, 2 নম্বর অপশানটা। এখানে বলছে সেন্সার গৃহের বিবরণ, ঠিক আছে। দেখো, সর্বপ্রথম বলেছে গৃহের মেঝের প্রধান উপাদানটা কি। মেঝের প্রধান উপাদান তোমাদের এখানে দেওয়া আছে মাটি, কাঠ অথবা বাঁশ, পোড়ামাটি, পাথর, নাকি সিমেন্ট, নাকি মেজাইক বা মেজের টালি বা অন্যান্য। মানে তোমার যে বাড়িটি সেটা মেঝেটা কিসের, তো সিম্পলি আমার যেহেতু সিমেন্টের, তো আমি সিমেন্ট অপশানটা ক্লিক করে দিলাম। ঠিক তার নিচে আমরা চলে যাব সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান, অর্থাৎ তোমার দেওয়ালটা কি, ঘাস, খড় অথবা বাঁশ ইত্যাদি দিয়ে, নাকি প্লাস্টিক, নাকি পলিথিন, মাটি অথবা কাঁচা ইট দিয়ে, নাকি কাঠ দিয়ে, নাকি গাঁথনি না করা পাথর দিয়ে, নাকি গাঁথনি করা পাথর দিয়ে, নাকি জিআই বা মেটাল বা অ্যাসবেস্টস দিয়ে, নাকি পোড়া ইট দিয়ে, নাকি কংক্রিট দিয়ে। তো সিম্পলি আমার যেহেতু পোড়া ইট দিয়ে বাড়িটি, পাকা বাড়িটি, সেহেতু আমরা পোড়া ইট দিয়েটা ক্লিক করলাম। এবার বলছে সেন্সাস গৃহের ছাদের বিবরণ, অর্থাৎ ছাদটা কি, ঘাস দিয়ে ছাদ করা আছে, খড়, বাঁশ, কাঠ, মাটি দিয়ে, নাকি প্লাস্টিক, নাকি পলিথিন, হাতে তৈরি টালি, নাকি মেশিনে প্রস্তুত টালি, পোড়া ইট, পাথর, স্লেট পাথর, জিআই বা মেটাল অ্যাসবেস্টস দিয়ে, নাকি কংক্রিট অন্যান্য। তো সিম্পলি যেহেতু আমার ছাদ দেওয়া কংক্রিট, সেহেতু আমি কংক্রিটের উপর ক্লিক করলাম।
বলেছে যে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা, অর্থাৎ গৃহের বর্তমান অবস্থাটা কীরকম রয়েছে, ভালো রয়েছে নাকি বাসযোগ্য নাকি ক্ষতিগ্রস্ত। তো আমার বর্তমানে ভালো অবস্থায়, তাই আমি ভালো অপশানে ক্লিক করলাম। এরপরে আমাদেরকে একটা অপশান বলেছে যে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তো এই অপশানটা আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে বলছে হ্যাঁ ইয়া না, তো আমরা সিম্পলি হ্যাঁ এর উপর ক্লিক করব। ক্লিক করার পর 3 নম্বর অপশানটা খুলে গেল, দেখতেই পাচ্ছ। এবার বলেছে এই পরিবারের নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা কত, অর্থাৎ তোমার পরিবারে কতজন বাস করে এটা তোমরা সিম্পলি লিখে দেবে। যদি 4 জন, 6 জন, 7 জন, তো সিম্পলি তোমরা এখানটায় লিখে দেবে, ঠিক আছে। তো আমাদের পরিবারে তোমার 8 জন বসবাসকারী রয়েছে, তো আমরা সিম্পলি 8 জন এখানটায় লিখে দিলাম। তারপরে নেক্সট আমাদের আসছে যে পরিবারের প্রধানের নাম কি। তো পরিবারের প্রধানের নামটা দিয়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ, এবং পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষায় অর্থাৎ বেঙ্গলি ভাষায় করতে বলছে। তো আমরা সিম্পলি বেঙ্গলি ভাষায় করে দেব, ঠিক আছে। আমি করে দিচ্ছি। হ্যাঁ, হয়ে গেল। আমাদের যেটা বেঙ্গলি ভাষা ওটা আমরা চুজ করে নিলাম। যে পরিবারের প্রধানের লিঙ্গ কি, অর্থাৎ পরিবারের প্রধান মেয়ে নাকি ছেলে নাকি রূপান্তরকমী ব্যক্তি। তো পুরুষ যেহেতু সিম্পলি পুরুষের উপর ক্লিক করে দেবো। এরপরে বলছে পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত বা তপশিলি উপজাতিভুক্ত নাকি অন্যান্য কিনা। তো এসসি এসটি কিনা সেটা তোমরা লিখে দেবো, যেহেতু আমরা এসসি এসটি না সেহেতু আমি অন্যান্যতে ক্লিক করলাম, ঠিক আছে। এরপরে আসছে যে গৃহের মালিকানার বিবরণ, যে গৃহের যে বাড়িটি সেটি কি নিজের নাকি ভাড়া, নাকি অন্যত্র নিজের বাড়ি, নাকি ভাড়া বা অন্যত্র নিজের বাড়ি নাকি অন্যান্য। যেহেতু নিজের সেহেতু আমরা নিজেরটা ক্লিক করে দেবো, ঠিক আছে। নিজেরটা পরে এবার নেক্সট পয়েন্ট দেখে নাও, বসবাসযোগ্য ঘরের সংখ্যা, অর্থাৎ ঘর কয়টি রয়েছে। তো ঘর যেহেতু আমাদের যার যেটা রয়েছে সেটা তারা ক্লিক করে দেবে, ঠিক আছে। আমাদের 4টা আমরা ক্লিক করলাম। এবার বলছে এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা কত, অর্থাৎ সেই বাড়িতে কতজন বিবাহিত এটা আমরা দেখব। এটা একবার ভালো করে দেখে নেবেন। যেহেতু তোমার বাবা মা থাকলে বাবা মা একজন বিবাহিত দম্পতি, তার সাথে সাথে তুমি যদি ছেলে হয়ে থাকো, ছেলে যদি বিবাহিত করে থাকো তাহলে সেও একজন দম্পতি, তাহলে মোট হলো 2 জন। কেউ যদি 2 ভাই বিয়ে শাদী করে থাকে তাহলে তারা 2 জন প্লাস বাবা মা, অর্থাৎ 3 জন দম্পতি। যেহেতু আমাদের 3 জন, আমরা 3 জন করে দিলাম। এরপরে বলছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটা আমরাতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর একই আসছে যে হ্যাঁ ইয়া না, তো আমরা সিম্পলি হ্যাঁতে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এবার আমাদের 4 নম্বর অপশানটা খুলে গেছে, দেখো। এবার বলেছে যে পানীয় জলের প্রধান উৎস, অর্থাৎ তুমি যেটা জল খাও সেটাতে কোথা থেকে আসে, পরিশ্রুত কলের জল নাকি অপরিশ্রুত কলের জল, নাকি কুয়ো থেকে, নাকি হ্যান্ডপাম্প থেকে, নাকি টিউবওয়েল বা বরহোল থেকে, নাকি ঝর্ণার জল থেকে, নাকি নদী বা খাল থেকে, জলাধার পুকুর হ্রদ থেকে, প্যাক করা বোতলে কেনা জল, নাকি অন্যান্য উৎস। সিম্পলি আমাদের যেটা সেটা আমরা করে নেব। এখানে পরিশ্রুত কলের জল আমরা এখানে খাই, ঠিক আছে। তারপরে বলেছে পানীয় জলের উৎসটি কোথায়, যে জলটা পাওয়া যায় সেটা কোথায়, বাড়ির চৌহদ্দির মধ্যে, বাড়ির চৌহদ্দির কাছে নাকি দূরে। অর্থাৎ তোমার যে কলটি রয়েছে সেটা কোথায় রয়েছে, বাড়ির মধ্যেই রয়েছে। বাড়ির মধ্যে থাকলে ক্লিক করবে বাড়ির মধ্যে, আর যদি কেউ বাইরে থেকে জল নিয়ে আসে তাহলে সে দূরে লিখবে, ঠিক আছে। এবার আসছে যে আলোর প্রধান উৎস, অর্থাৎ তোমার বাড়িতে যদি আলো থাকে সে আলোটা কিভাবে কোথা থেকে আসছে, বিদ্যুৎ থেকে নাকি কেরোসিন থেকে, সৌর বিদ্যুৎ থেকে নাকি অন্যান্য তেল থেকে, নাকি অন্য কোনো উৎস বা আলোর ব্যবস্থা নেই। যেটা হবে সেটা করবে। সিম্পলি এখন সবার বাড়িতেই বিদ্যুতের ব্যবস্থা রয়েছে, তাই বিদ্যুৎ ক্লিক করলাম, ঠিক আছে। এরপরে আসছি যে শৌচালয়ের উপলব্ধতা, যদি শৌচালয়ের উপলব্ধতা থাকে তাহলে বলেছে এখানে হ্যাঁ কেবলমাত্র এই পরিবারটি ব্যবহারের জন্য, অন্য পরিবারের সাথে যৌথভাবে, নাকি সর্বসাধারণের জন্য শৌচালয়। যেহেতু আমাদের পরিবারের জন্য সেহেতু কেবলমাত্র এই পরিবারটির জন্যই আমি লিখলাম, ঠিক আছে। আর না লিখলে খোলা জায়গায় যে কোনো সেটা তোমরা লিখতে পারো। হ্যাঁ, এবার আসছে শৌচালয়ের ধরন। এখানে বলছে ফ্ল্যাশ পোর বা ফ্ল্যাশ শৌচালয়ের যার সাথে যুক্ত নলবাহিত পয়ঃপ্রণালী, নাকি সেপটিক ট্যাঙ্ক, নাকি অন্যান্য পায়খানা। তারপরে নেক্সট অন্য পয়েন্টে বলেছে দুটি কুয়ো বা পিঠযুক্ত পায়খানা, ঢাকনাযুক্ত জল হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থা সহ উন্নত মানের কুয়ো পায়খানা রয়েছে, নাকি ঢাকনাবিহীন অর্থাৎ ঢাকনা নাই সেই রকম পায়খানা রয়েছে। আবার 3 নম্বরটা বলছে দেখো একটি কুয়ো পিঠযুক্ত
পায়খানা অর্থাৎ ঢাকনা যুক্ত জল হাওয়া বেরোনো উপযুক্ত ব্যবস্থা সহ উন্নত মানের কুয়ো পায়খানা রয়েছে, নাকি ঢাকনাবিহীন রয়েছে কুয়ো পায়খানা? তারপর যে খাটা পায়খানা রয়েছে মানুষের দ্বারা বাহিত মল নাকি পশুর দ্বারা বাহিত মল? তারপর বলেছে খোলা নর্দমার দ্বারা মল নির্গমের ব্যবস্থা। তো তোমরা যেটা হয় সেটা ক্লিক করবে। আমি এটা ক্লিক করছি, ঢাকনা যুক্ত বা জল হাওয়া বেরোনো উপযুক্ত ব্যবস্থা সহ উন্নত মানের পায়খানা রয়েছে। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট পয়েন্টটা চলে যাব যে বজ্র জলের নিকাশি কার সাথে যুক্ত? ঢাকা নর্দমা রয়েছে নাকি খোলা নর্দমা রয়েছে নাকি কোনো নর্দমা নেই? তো আমাদের যেহেতু খোলা নর্দমা রয়েছে তাই আমি খোলা নর্দমার উপর ক্লিক করলাম। এরপরে আসছে বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা। তো যে বাড়ির যেটা রয়েছে তোমাদের এরিয়াটা, সেখানে স্নানের ব্যবস্থা আছে কিনা সেটা তোমাদের লিখতে হবে। যদি হ্যাঁতে ক্লিক করো তাহলে স্নানের ঘর রয়েছে নাকি, বা স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে। তো আমাদের যেহেতু স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে সেটা আমরা লিখলাম। ঠিক আছে, এরপর বলেছে রান্নাঘর ও এলপিজি অথবা পিএনজি এর সংযোগ আছে কিনা। দেখো রান্নাঘরেই রান্না হয়, এলপিজি বা পিএনজির সংযোগ আছে, এলপিজি বা পিএনজি রান্নার গ্যাসের সংযোগ নেই। তারপর বলছে বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না। এখানের মধ্যে বলেছে এলপিজি নাকি পিএনজি এর সংযোগ আছে। আবার 2 নম্বরটা বলেছে এলপিজি নাকি পিএনজি রান্নার গ্যাসের সংযোগ নেই। যেটা হবে সেটা তোমরা টিপবে। এবার বলেছে খোলা জায়গায় বা বাইরে, বাড়ির বাইরে রান্না হয়। এখানে বলেছে এলপিজি বা পিএনজি এর সংযোগ আছে, এলপিজি বা পিএনজির সংযোগ নেই। তারপর বলছে রান্না হয় না। তো সিম্পলি রান্না হয় না, তো এটা তো হয়ই না। তারপরে তোমাদের যেটা হবে সেটা তোমরা ক্লিক করবে। যেহেতু আমাদের এলপিজি বা রান্নার গ্যাসের সংযোগ রয়েছে তাই আমরা এখানটায় ক্লিক করলাম। এরপরে বলেছে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, অর্থাৎ কি দিয়ে রান্নাটা করেন। জ্বালানি কাঠ নাকি শস্যের পরিত্যক্ত অংশ নাকি ঘুঁটে নাকি কয়লা বা লিগনাইট বা কাঠকয়লা দিয়ে নাকি কেরোসিন দিয়ে নাকি রান্নার গ্যাস বা এলপিজি বা পিএনজি দিয়ে, বিদ্যুৎ দিয়ে, জৈব গ্যাস দিয়ে, সৌরশক্তি নাকি অন্যান্য। সিম্পলি আমাদের যেহেতু এলপিজি কানেকশন রয়েছে তাই আমরা রান্নার গ্যাস এলপিজিতে ক্লিক করলাম। ঠিক আছে, যাদের গ্যাস থাকবে তারা করবে এটা। এবার বলছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তো আমরা সিম্পলি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আবার জিজ্ঞেস করছি যে না ইয়া হ্যাঁ। তো আমরা সিম্পলি হ্যাঁতে ক্লিক করব। হ্যাঁতে ক্লিক করার পর 5 নম্বর পয়েন্টটা চলে এসেছে। এবার বলছে যে রেডিও বা ট্রান্সজিস্টার, হ্যাঁ থাকলে তোমাদের সাধারণ রেডিও সেট, মোবাইল বা স্মার্টফোন আছে নাকি অন্য কোনো যন্ত্রের মাধ্যমে, আর না করলে সিম্পলি না টিপে দেবে। তো আমাদের যেহেতু মোবাইল বা স্মার্টফোন সেহেতু আমরা মোবাইল বা স্মার্টফোনে লিখলাম। এবার বলেছে টেলিভিশন, টেলিভিশন তোমাদের থাকলে বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা, অন্যান্য ডিটিএইচ বা ডিশ কেবল সংযোগ অন্যান্য বা না। অর্থাৎ ঘরে তোমাদের টিভি বা টেলিভিশন রয়েছে কিনা সেটা যদি থাকে তাহলে কি তোমরা ডিটিএইচ থাকলে ডিটিএইচে ক্লিক করবে, বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা থাকলে সেটা লিখবে। ঠিক আছে, তো তোমাদের যেটা রয়েছে সেটা তোমরা ক্লিক করবে। এবার বলছে ইন্টারনেটের উপলব্ধতা, তোমাদের হ্যাঁতে যদি ক্লিক করো তাহলে ল্যাপটপে নাকি কম্পিউটারে নাকি মোবাইলে নাকি স্মার্টফোনে নাকি অন্য কোনো মাধ্যমে নাকি না। তো যেহেতু এখন ইন্টারনেটের উপলব্ধতা আমাদের মোবাইল বা স্মার্টফোনে রয়েছে তাই আমরা এটাতে ক্লিক করলাম। যাদের ল্যাপটপ বা কম্পিউটারে থাকে তারা সেটাতে ক্লিক করবে। ঠিক আছে, ল্যাপটপ বা কম্পিউটার তোমার হ্যাঁ আছে কি না নাকি নেই। তো আমার যেহেতু নাই তাই আমি নাতে টিপলাম। টেলিফোন বা মোবাইল ফোন বা স্মার্টফোন যদি হ্যাঁ থাকে তাহলে বলছে শুধুমাত্র ল্যান্ডলাইন, আর যদি মোবাইলে শুধুমাত্র মোবাইল স্মার্টফোন, আর উভয়ই যদি দুটোই থাকে তো দুটোই করবে। আমার যেহেতু স্মার্টফোন রয়েছে ল্যান্ডলাইন নেই, যাদের ল্যান্ডলাইন রয়েছে তারা উভয়টাই ক্লিক করবে, ল্যান্ডলাইন এবং মোবাইল দুটোই। ঠিক আছে, আর যাদের কিছুই নাই তারা নাতে ক্লিক করবে। এবার আসছে সাইকেল এবং স্কুটার বা মোটর সাইকেল মোপেড। তো আমাদের যেহেতু সাইকেলও রয়েছে এবং স্কুটারও রয়েছে এবং দুটোই আছে তাই আমি দুটোই লিখলাম, যে আমার একটা মোটর সাইকেলও আছে সাইকেলও আছে সেহেতু আমি দুটোই আছে লিখলাম। আর যদি কিছুই না থাকে তো কোনোটিই নেই, এটাতে ক্লিক করতে পারো তোমরা। এবার হচ্ছে 4 চাকার গাড়ি, জিপ বা মোটর ভ্যান থাকলে হ্যাঁ করবে, না থাকলে না করবে। যেহেতু আমার নাই তাই আমি নাতে ক্লিক করলাম। এবার বলেছে পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, অর্থাৎ তোমরা কি খাবারটা খাও। দেখো পশ্চিমবঙ্গের প্রধান খাদ্য হচ্ছে ভাত, তাই ধানজাত দ্রব্যটাই ফার্স্টে ক্লিক করবে তোমরা। ধানজাত দ্রব্যতেই ক্লিক করলাম। এরপরে এরপরে তোমাদেরকে বলছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তো আমরা সিম্পলি এটাতে ক্লিক করব।
ক্লিক করার পর হ্যাঁ ইয়া না বলতে চেয়েছে, তো আমরা হ্যাঁতে ক্লিক করব। হ্যাঁতে ক্লিক করার পর লাস্ট অপশানটা খুলে গেছে, এটি হলেই তোমাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে। তো আমাদের যেটা বলছে যে পশ্চিম মেদিনীপুর এবং ওয়েস্ট, এখানে দেখো লেখা আছে, পুরো চেক করে নেওয়ার পরে দেখবে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান। অর্থাৎ তুমি যদি আবার তুমি চেঞ্জ করতে চাও তো চেঞ্জ করতে পারবে। তারপরে দিয়ে আছে ড্রাফট হিসেবে সেভ করুন, অর্থাৎ তুমি রেখে দাও পরে সাবমিট করবে, সেটাও করতে পারো। বা নিশ্চিত করুন এবং সাবমিট করুন। যদি তুমি এক্ষুনি সাবমিট করতে চাও তো সাবমিট নিচেরটা ক্লিক করবে। তো আমি যেহেতু এক্ষুনি করব তাই আমি নিচের অপশানটা করলাম, টিপলাম। টিপার পরে বলেছে হ্যাঁ ইয়া না, তো আমি সিম্পলি হ্যাঁ অপশানে ক্লিক করব। এই তোমাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে। তোমরা এভাবেই তোমরা ফর্মটা সাবমিট করে নিও। তো সিম্পলি তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে।